ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। এনটিপিসির আরআরবি এনটিপিসি রেলওয়ে এনটিপিসির যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, তার মধ্যে সিবিটি 1 4 জানুয়ারি এটা আমাদের হয়ে গেছিল। 4 জানুয়ারি শিফট 1টা হয়েছে, আজকে শিফট 2। শিফট 2 যেগুলো ম্যাথ কোশ্চেন আছে সেগুলো আমরা দেখে নেব। একদম অরিজিনাল কোশ্চেন, একদম মনে রাখবে তোমরা ওই অরিজিনাল কোশ্চেন থেকেই কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। কী টাইপের কোশ্চেন আমাদের আসে সেগুলো আমাদের দেখে রাখার দরকার আছে। দেখো, এখানে একটা রম্বসের অঙ্ক দিয়েছে। এই রম্বস হ্যাজ ওয়ান অফ ইটস ডায়াগোনাল 65% অফ আদার্স, মানে একটা ডায়াগোনাল যদি 100 হয় আর একটা হবে 65। এবার আবার বলেছি কি, রম্বস স্কোয়ার বড় ডায়াগোনালটা যদি বড় ডায়াগোনাল দিয়ে আমরা একটা বর্গক্ষেত্র বানাই তাহলে ওর ক্ষেত্রফল কত হবে। এটা যদি একটা রম্বসের দুটো ডায়াগোনাল হয়, একটা 100 আর একটা যদি 65 হয়, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডায়াগোনাল দুটির গুণফল। আর এই বড় ডায়াগোনাল দিয়ে আমরা একটা স্কোয়ার বানাবো, তাহলে ওই স্কোয়ারটার আমাদের স্কোয়ারের এরিয়া কত হবে। স্কোয়ারের এরিয়া হবে, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু অথবা বাহু স্কোয়ার। তাহলে বাহু ইন্টু বাহু করে দিলাম। এখানে 1100 কেন, এখানে তো 1100 হবে না, এখানে 100। হ্যাঁ, এবার যদি এটার আমাদের ইস্টু বের করতে বলেছে, এই দুটোর রেশিও কত হবে। এই দুটোর রেশিও আমাদের অ্যান্সারের মধ্যে আছে। দেখো, এখানে 100 100 কেটে যাবে, আর 5 দিয়ে যদি কাটি 5 কুড়ি 100 আর 5 13 65। ঠিক আছে, তাহলে 13, এই দুইটা 20 সাথে গুণ হয়ে যাবে, 13:40। অপশন নম্বর সি রাইট অ্যান্সার হলো। বোঝা গেল তো। নাম্বারস রিমেনিং প্রেসিডেন্ট এটা হবে না, এটা করবো না। এই সিম্পলিফিকেশনটা তোমরা করো। এই সিম্পলিফিকেশনটা একদম সাধারণ আছে, 25/10 আর এটা মাইনাস। এটা যদি আমরা করি, দেখো এখান থেকে এটা যদি ব্র্যাকেটটা তুলে নেই তাহলে সবগুলো কিন্তু গুণ চলে আসলো। এবার কাটাকাটি করব, 3 দুগুণে 6, 2 দিয়ে 4কে 2 হবে, তাহলে উপরে আসলো 7 আর নিচে আসলো 10। ঠিক আছে, আর নিচে আসলো 10। এইটাকে যদি একটা গুণ আছে, এটাকে যদি কাটাকাটি করি, কারণ সিম্পলিফিকেশনে বডমাস নিয়ম আছে, বডমাস। সেখানে হচ্ছে ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হয়, যাই এখানে ব্র্যাকেটের কাজ করা এবং ব্র্যাকেট উঠিয়ে ফেলা একই জিনিস ব্যাপার, কারণ এখানে গুণ আছে। তারপরে ও ফর অফ মানে বার যদি থাকে, কিংবা তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন বা। তাহলে বোঝা গেল ব্র্যাকেট, বার, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই চারটা। ব্র্যাকেট, বার, ভাগ, গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ, উল্টো দিক থেকে যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা আগে শিখি, যাক, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলিফিকেশন মেন আমাদের জিনিস, যেগুলো আমাদের শিখতে হয়। না দেখে থাকলে আমার সিম্পলিফিকেশন অঙ্কগুলো তোমরা দেখে নেবে। তারপর তাহলে এটা হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল, যেটুকু আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। এটা যদি করি, 3 দিয়ে কাটলে 9কে 3 হবে, আর এখানে 2 দিয়ে যদি কাটি 5 হবে, 2 দিয়ে 14কে কাটলে 7 হবে, তাহলে 21/5। বিয়োগ এটাকে যদি উল্টে গিয়ে হয়ে যাবে আমাদের এখানে 25/1, মানে 25। 5 দিয়ে কাটাকাটি করলে আমাদের 5 আসবে, শুধুমাত্র 5 আসলো। এবার এইটুকুকে আমরা ভগ্নাংশ করে দেবো যোগ বিয়োগ। তার নিচে আসবে 10, এখানে আসবে 25 - 7 প্লাস 42 - 50। 25 আর 42 করে দেবো যোগ, হয়ে যাবে আমাদের 67 - 57/10 ইকুয়াল টু 10/10। কাটাকাটি করলে আমাদের চলে আসে 1। ঠিক আছে, তারপরে নেক্সট বলেছে এ নাম্বার ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 20%। 100 যদি থাকে ডিক্রিজ হয়ে আমাদের হবে
80, সেটা ইনক্রিজ করবে আবার 15%। 15% যখন ইনক্রিজ করবে 8 15 120 হয়, মানে 12 আবার বেড়ে যাবে। 80-র সঙ্গে যদি 12 বেড়ে যায় আমাদের চলে আসলো 92, ঠিক আছে। এবার 92 এখানে আমাদের তাহলে কমলো কত বলো তো, কত কমলো? 8 কমলো। তাহলে 100 ছিল, সেটা হচ্ছে 8 কমেছে, কিন্তু আমাদের 64 কমলে সেটা আমাদের সংখ্যাটা কত হতে হবে? 100 × 64/8 কেটে যাবে 8 ইকুয়াল টু 8 8 800 হয়ে গেল। তাহলে 800 আমাদের অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল তো অঙ্কটা? তারপরে বলেছে একটা এলইডি টিভি ওরা কিনেছে 41,000 দিয়ে, এলইডি সেট। প্রথমটা 20% প্রফিট করেছে, পরেরটা দুটো এলইডির দাম হচ্ছে 41,000 টাকা। রামকুমার দুটো এলইডি কিনেছে 41,000 টাকা দিয়ে। বিক্রি করার সময় একটা বিক্রি করেছে 20% লাভে, আর একটা বিক্রি করেছে 15% লসে। এবং আরেকটা জিনিস বলে দিয়েছে যে সেলিং প্রাইস ইজ সেম। সেলিং প্রাইস যদি সেম হয় তাহলে আমাদের কত হবে? প্রথমটা টিভির দাম, টিভি যদি আমরা X টাকা ধরে নেই তাহলে X, তাহলে এর সেলিং প্রাইসটা কত হবে? 20% প্রফিট করেছে, মানে এর সেলিং প্রাইস হয়ে যাবে আমাদের, নিচে লিখছি, একটা টিভি তাহলে X হলে আরেকটা হয়ে যাবে 41,000 মাইনাস X। তাহলে যেটার দাম হচ্ছে X টাকা সেটা 20% যদি প্রফিট করি তাহলে 120X/100 হবে। আর পরের টিভিটা এটা হচ্ছে 41,000 মাইনাস X, এর সেলিং প্রাইস হয়ে যাবে 85 টাকা, তাই না? 15% যেহেতু লস করেছে তাহলে 85/100। এবার কাটাকাটি যদি করি, দুটো শূন্য কেটে গেল। এবার কোনো কিছু যদি না করি, শুধুমাত্র এইভাবেই রেখে দিই, তাহলে এখানে 120X ইকুয়াল টু, আর কাটাকাটি করলে 5 দিয়ে কাটাকাটি করা যাবে, 5 দিয়ে কাট 1, যাক যাই আসুক, আমরা কাটাকাটি করছি না এখন আপাতত, পরে করব। মাইনাস 85X। এবার 85টাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 120 আর 85 হয়ে যাবে আমাদের 205, তাই না? 205X। 80 থাকলে 200 হতো, 85 আছে তো 205 ইকুয়াল টু 41,000 × 85। এবার বলেছে সেলিং প্রাইস সেম দিয়ে আমাদের X এর মানটা যদি বের করি তাহলে একটা টিভি আমরা বের করতে পারবো। একটা টিভির দাম কত ছিল, সেই একটা টিভি থেকে আমরা একটা টিভির সেলিং প্রাইস বের করব, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। এখানে সেলিং প্রাইস কিন্তু এটা 120X/100, এটা হচ্ছে সেলিং প্রাইস। একটার যা সেলিং প্রাইস হবে আরেকটার তাই কিন্তু সেলিং প্রাইস হবে। তাহলে X এর মানটা যদি আমরা বের করি এখান থেকে, এবার কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা 41,000 × 85, 41,000 × 85 ডিভাইড 205, এটা হচ্ছে 17,000 আসবে। X ইকুয়াল টু চলে আসবে 17,000। তাই X এর মান যদি 17,000 হয়, এইখানে যদি আমরা সেলিং প্রাইস বের করি 120 × 17,000, X একটা টিভির দাম ধরেছিলাম, তাই না? এখান থেকে আমাদের সেলিং প্রাইস বের করতে হবে। সেলিং প্রাইস বাই 100 কেটে যাবে, তাহলে আমাদের এখানে 120 × 170, 120 × 170 মানে 20,400। আমাদের এটা আসবে হচ্ছে 20,400। ক্যালকুলেটর দিয়ে করলাম, তাহলে দুটো টিভির মিলে আমাদের বিক্রয় মূল্য আসবে 40,800। তাই 41,000 দিয়ে কিনেছিল দুটোকে আর বিক্রি করলো 40,400, তার মানে আমাদের 200 টাকা এখানে লস হলো, 200 টাকা আমাদের লস। যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 468। 5 ডিজিট নাম্বার যেটাকে 468 দিয়ে ভাগ যাবে। 5 ডিজিট নাম্বার গ্রেটেস্ট বলেছে, 5 সংখ্যার বড় সংখ্যা, মানে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, এটা হয় 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এটাকে করে দেবো আমরা 468 দিয়ে ভাগ, কিংবা এগুলো সব 5 অঙ্কের সংখ্যা আছে, এগুলো কোনটা 468 দিয়ে ভাগ যায়,
1 2 3 4 5 ডিভাইড 468 213 ইন্টু 468 99,684 হচ্ছে 99,684। এটার নিয়মটা কি বলো তো? 468 দিয়ে আমরা এটাকে ভাগ করার চেষ্টা করব। হ্যাঁ, 2 3 4 এটাকে ভাগ করলে মোটামুটি আমাদের 213 পয়েন্ট সামথিং আসে, কিন্তু তাই 213 ইন্টু 468 করে দিলে আমাদের হয়ে যাবে। অথবা আরেকটা নিয়ম আছে, এটা যে আমাদের ভাগ শেষ আসবে সেই ভাগ শেষটা বিয়োগ করে দিলে হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তারপরে বলেছে 20 ম্যাঙ্গো ট্রিজ, 56 অ্যাপেল ট্রিজ অ্যান্ড 672 অরেঞ্জ ট্রিজ হ্যাভ টু বি planted in row such that each row contain the same number of trees of one variety only. Find the minimum